আমাদের ষড়রিপু মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এগুলো কি দমন করা প্রয়োজন, নাকি নিয়ন্ত্রণ করব, নাকি রূপান্তর করব? এ প্রশ্নের জটিলতা আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন, নয়তো বেশভূষণে সাধু সাজা অর্থ। প্রথমেই বলে রাখা প্রয়োজন যে পরমাত্মাকে মানুষ শাস্ত্রের ভিতরে খোঁজে, অথচ পরমাত্মা আমাদের চারদিকে। জীবন তারই সাগরের স্রোতে বয়ে যাচ্ছে। পরমাত্মা সম্বন্ধে মানুষ অন্যজনকে জিজ্ঞাসা করে, অথচ পরমাত্মা তার ভিতরে বসে রয়েছে। এটাই সহজ সুফির ঘোষণা যে তুমি পরমাত্মা, একটুও কম নও। কিন্তু তোমরা নিজের স্বতন্ত্রকে আগে মেনে নাও। আমাদের ভিতর পরমাত্মা বসে রয়েছে, আর আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। যে ব্যক্তি বিষের সম্পর্কে জানে, সে বিষকে ঔষধে পরিবর্তন করে ফেলে, কোনো কিছু ছেড়ে ভেগে যাওয়া নয়। এই জীবনে পরমাত্মা যা দিয়েছেন সবকিছু রূপান্তর হতে পারে অমৃতে। ঠিক দোকানে বসে বসেই মসজিদ বা মন্দিরের আগমন হতে পারে, আর আনন্দ তো তখনই পাবো যখন আমাদের মসজিদ বা মন্দিরে যাওয়া লাগবে না, মসজিদ বা মন্দির আমাদের কাছে চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি জানে সে অমৃতের খোঁজে বের হয় না, সে তো বিষকেই অমৃত বানিয়ে ফেলে। কোনো বিষ নেই, সব অমৃত, শুধু বোঝার বিষয়। যে জানে সে জীবনে সমস্ত বিষ পান করবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব পান করে ফেলে। আর মজার বিষয় হলো সবকিছু পান করেও শান্ত হয়ে যায়। একটু বোঝার চেষ্টা করুন, আমরা যদি ক্রোধকে কেটে ফেলি, পান না করি, তাহলে আমাদের জীবনে করুণার জন্ম হবে না। যেমন আমাদের পা আমাদের বেশ্যার ঘরে নিয়ে যায়। এখন যদি আমাদের পা কেটে ফেলি, তাহলে মসজিদ বা মন্দিরে কিভাবে যাব? আমরা তো পা কেটে ফেললাম, পায়ের কি কোনো ঠেকা পড়েছিল বেশ্যার ঘরে যাওয়ার? আমরা নিয়ে যেতাম, তাই যেত। আমরা যদি বৃন্দাবন বা কাবায় নিয়ে যেতাম, তাহলে সেখানেই যেত। আমরা যেখানে নিয়ে যাব, পা সেখানেই যাবে। পা যদি কেটে ফেলি, তাহলে আমরা বিপদে পড়ে যাব, আর পবিত্র স্থানে বা তীর্থস্থানে যাওয়া হবে না। আমাদের মুখ থেকে গালাগালি বের হয়। এখন যদি আমরা মুখ কেটে ফেলি, তাহলে অমৃত বচনের আর জন্ম হবে না। আমাদের চোখ সুন্দর স্ত্রীর রূপের প্রতি আকর্ষিত হয়। এর জন্য যদি আমরা চোখ নষ্ট করে দেই, তাহলে গোলাপ ফুলের ভিতর যখন পরমাত্মা দেখা দিবে, তখন আমরা বঞ্চিত হয়ে যাব। যখন আকাশে সূর্য উঠবে, আমরা বঞ্চিত হয়ে যাব। আর এইসব রূপেই পরমাত্মার প্রকাশ হচ্ছে। আমরা ভুল করলাম, চোখের কোনো দোষ ছিল না, চোখ তো নিষ্পাপ। আমরা যা দেখতে চাই সে তাই দেখে। কিন্তু এটাই হচ্ছে, লোকজন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দাবিয়ে রাখে বা কেটে ফেলে। এসব করে পরিণাম কি হয়? পরিণাম এটাই হয়, যে ব্যক্তি ক্রোধকে দাবিয়ে রাখলো বা কেটে ফেললো, তার জীবনে করুণার সৃষ্টি হবে না। কারণ করুণা ক্রোধেরই রূপান্তর। করুণা ক্রোধ নামক বিষেরই রূপান্তরিত নাম। যে ব্যক্তি লোভ কেটে ফেললো, তার জীবন থেকে দান চলে যাবে, কারণ দান লোভেরই রূপান্তর। আর যে ব্যক্তি কাম কেটে দিল, তার জীবন থেকে রামই বিদায় হয়ে যাবে, কারণ কাম শক্তি ঊর্ধ্বগমনে সহায়ক। কামের শক্তিকে বাহিরে না, ভিতরে গঙ্গার মতো বয়ে নিয়ে যেতে হয়। কাম আমাদের অনেক সমস্যায় ফেলেছে, এটা সত্য। কামনা বাসনাই আমাদের জন্ম জন্মান্তর ঘুরাচ্ছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, এই দোষ কামের শক্তির নয়। আমরা বিষের রহস্য বুঝতে পারিনি, আমরা কামনা বাসনার রূপান্তরের পদ্ধতি বুঝতে পারিনি। কাম আমাদের ঘুরাচ্ছে না, আমাদের ঘুরাচ্ছে আমাদের অবুঝ মন। যদি হুঁশ থাকতো, তাহলে আমরা কামকেই সিঁড়ি বানিয়ে ফেলতাম। কামের শক্তিতেই সমাধি উপলব্ধি হয়।
একটা বিষয় জেনে আশ্চর্য হবেন যে সম্পূর্ণ মানবজাতির ইতিহাসে কোনো নপুংসক মানে হিজড়া তারা কখনো সমাধি উপলব্ধি পর্যায়ে যায়নি। কেন? নপুংসক তো সবার আগে সমাধি উপলব্ধি হওয়ার কথা ছিল। তাদের ভিতর তো কামের শক্তিই নেই। এই শক্তি না থাকার কারণে তারা সমাধির উপলব্ধির কোনো সিঁড়ি বানাতে পারেনি। আর কারা নপুংসকের মতো জন্ম নেয় কখনো কি চিন্তা করে দেখেছেন? যে ব্যক্তিরা আগের জন্মে কাম বাসনাকে জোর করে দাবিয়ে রেখেছিল বা কেটে ফেলেছিল তারাই নপুংসকের মতো জন্ম নেয়। একটা বিষয় স্মরণে রাখুন, আমাদের ভিতর যা আছে কেটে ফেলা বা ত্যাগ করব না, পরিষ্কার করব, সংশোধন করব। যেমন বিষের সংশোধক বিষ খেয়েও মরে না, এমনি ভাবে আমরা জীবনে সব শক্তিকে সংশোধন করব। একবার যদি রহস্য আমাদের হাতে এসে পড়ে তাহলে আমরা সেই জিনিসের মালিক হয়ে যাব। কাম শক্তি আমাদের ভিতরের বিদ্যুৎ, সেই বিদ্যুৎ আমাদের জ্বালাচ্ছে, সেই বিদ্যুৎ আমাদের চালায়। কাম বাসনাকে একটু ধ্যানের সাথে সম্পর্ক করে দিলেই এই বিদ্যুৎ আয়ত্ত করা যাবে। কাম বাসনা যেন ঊর্ধ্বগমনের দিকে যায়, তাহলেই সম্ভোগ সমাধি হয়ে যাবে। কামই রাম হবে, ক্রোধই করুণা হবে, লোভী দান হবে, আর এ সংসারেই পরমাত্মার অনুভব হবে।